নমস্কার বন্ধুরা, আজকে আমি ভূগোলের আবর্তন গতির ওপরে আরও কয়েকটি ছোট কোশ্চেন নিয়ে আলোচনা করছি। আটলান্টিক মহাদেশের গ্রীষ্মকাল শুরু হয় কোন মাসে? এটা হচ্ছে ডিসেম্বর মাসে। বুধের একবার আবর্তন করতে সময় লাগে, বুধ গ্রহের আবর্তন করতে সময় লাগে হচ্ছে 58 দিন 15 ঘন্টা। দেখো, পৃথিবীর কিন্তু 24 ঘন্টা সময় লাগে, এর লাগে 58 দিন 15 ঘন্টা। আবার অধিবর্ষের সামগ্রিক বছরটি হলো কি? অধিবর্ষতে কতদিন হয়? ফেব্রুয়ারি মাসে একদিন বেড়ে যায়, তখন কিন্তু 66 দিন হয়ে যায়। সারা বছরই প্রায় দিবারাত্রির সমান। এটি কোথায় হয়? এটা অবশ্যই নিরক্ষীয় অঞ্চলে হয়, কারণ নিরক্ষীয় অঞ্চলে হচ্ছে সমানভাবে দিন ও রাত্রি হয়ে থাকে। কলকাতার পৃথিবীর আবর্তন গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার? এখানে হচ্ছে ঘন্টায় হচ্ছে 47 কিলোমিটার 47। পৃথিবীর অনুসুর অবস্থানের দিনটি হলো 3রা জানুয়ারি। অনুসুর কবে হয়? সেটা হচ্ছে 3রা জানুয়ারি। নেক্সট কোশ্চেন, অধিবর্ষ সামগ্রিক বছরটি হলো, অধিবর্ষের সামগ্রিক বছর কিন্তু 366 দিন। নেক্সট কোশ্চেন কি? নিরক্ষরেখার অভিকর্ষের মান সর্বাধিক? হ্যাঁ, কোশ্চেনটা করে আসছে, নিরক্ষরেখার অভিকর্ষের মান সর্বাধিক। এখানে অপশনগুলো নিরক্ষরেখায় আছে, নিরক্ষরেখায়। আচ্ছা, সঠিক জোড়া নির্বাচন করো। 22শে ডিসেম্বর থেকে 21শে জুন উত্তরায়ণ। কর্কট সংক্রান্তি, উত্তর গোলার্ধের দিন রাত্রি সমান। এখানে হচ্ছে জিনিসটা আবার এই জায়গাটাতে আছে, 22শে ডিসেম্বর থেকে 21শে জুন দক্ষিণায়ন, অপসুর অবস্থান প্রায় 14,70,00,000 কিলোমিটার। এখানে উত্তরটি হবে এ অ্যান্সারটা, কিন্তু অ্যান্সারটা হবে সঠিক। 22শে ডিসেম্বর থেকে 21শে জুন হচ্ছে উত্তরায়ণ। নেক্সট কোশ্চেন, মকর সংক্রান্তিতে মকরক্রান্তি রেখায় সূর্যরশ্মির সর্বাধিক পতন কোণ হয় 90 ডিগ্রি। 31 নম্বর, পৃথিবীর গতি সংখ্যা কটি? পৃথিবীর গতি সংখ্যা হচ্ছে 2টি, একটা আবর্তন গতি, একটা পরিক্রমণ গতি। নেক্সট হচ্ছে, সূর্যের উত্তরায়ণ শেষ হয় কবে? নাম্বার 21শে জুন। 21শে জুন। তারপরে ফুকো প্যান্থোনিয়া গ্রিজার পরীক্ষা করেন কত খ্রিস্টাব্দে? এটা কিন্তু 1851 খ্রিস্টাব্দে। মহাবিষুব হয়, মহাবিষুব এটা হচ্ছে এই যে